এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না বা ঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানুষ পাঠাইছেন। মানুষের বয়স বেশি নয়, 7 থেকে 8,000 বৎসর আগে পৃথিবীর জমিনে কোনো মানুষ ছিল না। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানুষ মহিলা মা হাওয়া আলাইহিস সালাম। এই দোনোজনকে পৃথিবীর জমিনে পাঠাইবার হাজার হাজার বৎসর আগে আল্লাহ তাআলা একটা ঘর বানালেন। সেই ঘরটা বসবাসের ঘর না, রান্নাঘর নয়, ব্যবসায়িক কাজ করার জন্য অফিস আদালত নয়, সেটা হলো ইবাদতের ঘর, খানায়ে কাবা, বাইতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এটা যে পৃথিবীর প্রথম ঘর, এটা আমার কথা নয়, আল্লাহ নিজেই কোরআনুল কারীমের সূরা আলে ইমরান, সূরা ফাতিহা যদি প্রথম সূরা হয় তাহলে কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরান, এই সূরার 96 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের মাঝে তিলাওয়াত করেছি। যেহেতু হজের মৌসুম, পুরা পৃথিবী থেকে হাজার হাজার লক্ষ লক্ষ হাজি সাহেবরা হজের পথে রওনা হয়ে গেছেন, অনেকে চলে গেছেন, অনেকে যাবেন। তাই পৃথিবীর প্রথম ঘর সম্পর্কে কিছু আলোচনা করব অল্প সময়ে। আল্লাহ তাআলা যেন আমাকেও ইখলাসের সাথে বলার, আপনাদেরকেও শোনার, আমলের নিয়তে বলার, আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। পৃথিবীর জমিনে কোনো মানুষ ছিল না। পৃথিবীর জমিনে মানুষ পাঠাইবার হাজার হাজার বৎসর আগে আল্লাহ তাআলা খানায়ে কাবা বাইতুল্লাহ বানালেন। আল্লাহ তাআলা মানুষের ঘর না বানায়া বাইতুল্লাহ কেন বানালেন? আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ তাআলা মানুষের বসবাসের ঘর বানাইলেন না, আল্লাহ তাআলা রান্নাঘরটাও বানালেন না, ব্যবসা করার জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানটাও বানালেন না, আল্লাহ তাআলা ইবাদতের ঘর কেন বানালেন? মুফাসসিরিন হযরতগণ লিখেছেন, আল্লাহ তাআলা মানুষ পাঠাবার আগে ইবাদতের ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ নির্মাণ করে কথা বুঝালেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনে পাঠাইলাম একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। যেরকম সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে আসমানে সফর করছিলেন। মেরাজের সফরে আকাশের ডিউটিরত ফেরেশতাদের জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ ফেরেশতারা, তোমাদের সংখ্যা কত বলতে পারো কিনা? ফেরেশতারা জানায়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, আমাদের ফেরেশতাদের সংখ্যা কত আমরা বলতে পারবো না, তবে আপনাকে একটু আইডিয়া দিতে পারি, ধারণা দিতে পারি। জমিনে যেমন একটা ঘর আছে খানায়ে কাবা, আল্লাহ তাআলার দাওয়াতি মেহমানগণ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে যেই ঘর তওয়াফ করার জন্য মানুষ চলে যায়, সেই ঘর হলো মানুষের কাবা, মানুষের কিবলা খানায়ে কাবা বাইতুল্লাহ। আর এই ঘরের বরাবর আসমানে একটা ঘর আছে, যে ঘরের নাম হলো বাইতুল মামুর। জমিনের ঘর, মানুষ তওয়াফ করে মানুষের কাবা, মানুষের কিবলা। আর ওই ঘরের বরাবর আসমানে যেই বাইতুল মামুর আছে, এই ঘরটা হলো ফেরেশতাদের কাবা। দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। যেরকম সুবহানাল্লাহ। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم، قال رسول الله صلى الله عليه وسلم،
فإذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال النبي عليه الصلاة والسلام ফিরিস্তারা জানায়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, জমিনের ঘর যেমন মানুষ তওয়াফ করে, আসমানের ঘর সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছিলেন। দ্বিতীয় দিন এই 70,000 ফেরেশতাদের কোনো সুযোগ নাই, নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছিলেন। তৃতীয় দিন আবার নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছেন। ওগো আল্লাহর হাবিব, একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত প্রতিদিন নতুন নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করবে। একবার যে ফেরেশতা তওয়াফ করার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সিরিয়াল পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা খানায়ে কাবা বাইতুল্লাহ কুন ফায়াকুন দ্বারা সর্বপ্রথম বানিয়েছেন, অথবা আল্লাহ তাআলার হুকুমে সর্বপ্রথম ফিরিস্তারা বানিয়েছেন। এই ফিরিস্তারা বাইতুল মামুর তওয়াফরত অবস্থায় মালিকের কাছে ডাক দিয়া কয়, ওগো পরওয়ারদিগার আলম, আদম বানাইবার আগে যখন আমাদের সামনে জানিয়েছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দিয়া কয়, ওগো পরওয়ারদিগার আলম, আদম বানাইবার আগে যখন আপনি আমাদের সামনে জিজ্ঞেস করেছিলেন, জানিয়েছিলেন, আমরা যেই জবাবগুলো দিয়েছিলাম এই জবাবগুলো আমাদের ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। আজকে বাইতুল মামুর তওয়াফ করতেছি আর বাইতুল মামুরকে উসিলা বানায়া তোমার কাছে আমরা ক্ষমা চাই, তুমি আমাদেরকে ক্ষমা করিয়া দাও। আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা, তোমাদের আমল নামায় কোনো গুনাহ নাই, তোমাদেরকে আমি আল্লাহ গুনাহ করার মতো কোনো শক্তি দেই নাই, এটা তোমাদের কোনো গুনাহ হয় নাই, তোমাদের বুঝতে ভুল হয়েছিল। তোমরা যেই জবাব দিয়েছিলে এটা তোমাদের কোনো গুনাহ হয় নাই, এরপরও বাইতুল মামুরকে উসিলা বানায় তোমরা ক্ষমা চাও। হ্যাঁ ফেরেশতারা, তোমাদের আমল নামায় কোনো গুনাহ নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গুনাহ করার মতো শক্তি দেই নাই, তারপরও বাইতুল মামুরকে উসিলা বানায় তোমরা ক্ষমা চাও। আমি আল্লাহ যে আদম জমিনে পাঠাবো, সে আদম সন্তান তথা আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ করার মতো শক্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, তোমাদের অন্যায় নাই, গুনাহ নাই, তারপরও বাইতুল মামুরকে উসিলা বানায় তোমরা ক্ষমা চাইলা। আমার বান্দা বান্দিরা শয়তানের ধোকায় পইরা যখন গুনাহ করিয়া ফেলবে, কাকে উসিলা বানায় আমার বান্দা বান্দি মাফ চাইবে রে ফেরেশতারা? যাও যাও জমিনে যাও, এই বাইতুল মামুরের বরাবর জমিনও একটা ঘর বানায় দাও। যুরকুন সুবহানাল্লাহ। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কয়, হ্যাঁ ফেরেশতারা, তোমরা তো বাইতুল মামুরকে উসিলা বানায় ক্ষমা চাও।
আমার বান্দা বান্দি যখন গুনাহ করে ফেলবে, এরাও যখন বাইতুল্লাহ শরীফকে কেবলা বানায় আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবে, বাইতুল্লাহকে উসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাইবে রে ফেরেশতারা। আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বত জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম ঘর খানায় কাবা বানালেন ফিরিস্তা দিয়া। সুবহানাল্লাহ করনা, আরো জোরে কন। এই ঘর এর পরে যে নির্মাণ করেছেন সেটা হলো হযরত আদম আলাইহিস সালামকে দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লম্বা চূড়া ঘটনা বলার সময় নেই ভাইয়ারা আমার। হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন জমিনে পাঠাইলেন সর্বপ্রথম, আম্মাজান হাওয়া আলাইহাস সালামকে পাঠাইলেন জাদ্দায়, হযরত আদম পয়গম্বরকে পাঠাইলেন শ্রীলঙ্কায়। সুবহানাল্লাহ না, আপনাদের কষ্ট হইতেছে নাকি? হযরতে আদম আলাইহিস সালামের সর্বপ্রথম যেখানে কদম পড়ছে সমতল ভূমিতে না, উঁচা পাহাড়। আদম পাহাড়টা সমতল থেকে ৭৩০০ ফিটেরও বেশি উঁচা। সুবহানাল্লাহ জোরে কর না। শ্রীলঙ্কার বর্তমান শহর কলম্বো, সেখান থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে আদম পাহাড়। হযরতে আদম আলাইহিস সালামের পায়ের ছাপ যেই পাহাড়ে আছে। শ্রীলঙ্কার মানুষ আমাদের বাংলাদেশের তো ৯০%, ৯৬% মুসলমান, আর ওদেশে ৭%, ৮% মুসলমান, আর কলম্বো শহরে ৬৫% মুসলমান বসবাস করে। পুরা দেশে শ্রীলঙ্কা, ওদেশে বৌদ্ধ আছে, হিন্দু আছে। যারা হিন্দু মূর্তি পূজা করে এরা মনে করে এই পায়ের ছাপটা হলো শ্রীকৃষ্ণ, ওনার পায়ের ছাপ। যারা বৌদ্ধ এরা মনে করতেছে যে এই পায়ের ছাপটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ। আর আমরা মুসলমানরা বলি এটা আদম নবীর পায়ের ছাপ। সুবহানাল্লাহ। তা আমাদের বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম সেখানে সফরে যায়। এমনই একজন ঢাকার একজন মুহাক্কিক আলেম, এক শাইখুল হাদিস শ্রীলঙ্কায় সফরে গেলেন। তিনি বলেন যে আমি আদম পাহাড়ে গেলাম, পায়ের ছাপটা দেখলাম। বিধর্মীরা তো বলে, কেউ বলে গৌতম বুদ্ধের পায়ের ছাপ, কেউ বলে শ্রীকৃষ্ণের পায়ের ছাপ। ওই শ্রীর নামে শ্রীলঙ্কা।
ওদেশে শ্রীকৃষ্ণের পূজারি বেশি, গৌতম বুদ্ধের পূজারি বেশি, ওরা দাবি করে এটা। আর পায়ের ছাপটা তো অনেক বড়, 6 ফুট 8 ইঞ্চি লম্বা, 3 ফুট চৌড়া। সুবহানাল্লাহ জোরে বলেন। পায়ের ছাপ যেটা আছে, সে আলেম বলেন এটা যে আদম নবীর পা, এর প্রমাণ হলো লম্বা পা। এখানে যারা হাজী সাহেব আছেন, যারা সৌদি গেছেন, মক্কায় গেছেন, আপনারা ভালো করে জানেন মক্কার পাশেও মাকাম ইব্রাহিম নামে একটা পায়ের ছাপ আছে, আছে না নাই হাজী সাহেবরা? এই যে হাজী সাহেব বসে আমার পাশে, মাকাম ইব্রাহিম যাকে বলা হয়। আমাদের মুসলিম জাতির পিতা হজরতে, এখনও জাতির পিতার নাম করতে ডরান নাকি আপনারা? তখনই ডরায়েন না, আর এখন ডরান কে? মুসলমানদের জাতির পিতার নাম কি? এখনও মনে হয় যে কনফিউজ আছেন নাকি? আজকে ধোলাইপাড় দেখা ভাল লাগছিল, যে ধোলাইপাড়ের ভাস্কর্য নিয়ে আন্দোলন বাংলাদেশে হয়েছিল। যেই ভাস্কর্য বিরোধী আন্দোলন করতে যা আল্লামা মামুনুল হক সাহেব সহ, মুফতি আমির হামজা সহ অসংখ্য ওলামায়ে কেরাম মাসের পর মাস জেল খাটছে, ঠিক না ঠিক জোরে বলে। সেই ভাস্কর্য বানানোর জন্য বিশাল বড় জায়গা ওরা রাখছিল এবং বাউন্ডারি দিয়ে রাখছিল, ভিতরে যাতে দেখা না যায় বাহির থেকে, আপাতত কাজ চলাকালীন। এখন দেখলাম ওইটা ভাঙ্গা চত্বরটা ছোট বানায় ফেলছে, ভাল লাগছে। তো যেটা বলা আমার উদ্দেশ্য, মুসলমানদের জাতির পিতার নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। মাকাম ইব্রাহিম যেটা, ওটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। ওটা আমাদের পা থেকে বেশি বড় হবে না। আমাদের পা যদি এত বড় হয়, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ যে এত বড় তা না, আমাদের চেয়ে একটু বড় হবে। আর শ্রীলঙ্কার আদম পাহাড়ের পায়ের ছাপটা 6 ফুট 8 ইঞ্চি লম্বা, 3 ফুট চৌড়া। বুঝাই যায় যে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষের পায়ের ছাপ এটা। আমাদের হাতের 3.5 হাত, 5 ফুট 6 ইঞ্চি, 6 ফুট 4 ইঞ্চি, 7 ফুট 8 ফুট মানুষের পায়ের ছাপ হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তার মর্জি মতো বানাইছেন, 60 জিরাআ, লম্বা বানিয়েছেন 60 গজ বা 60 হাত। সুবহানাল্লাহ। 60 হাত বা 60 গজ লম্বা মানুষটার পায়ে এত বড় হয়, এটা হলো একটা প্রমাণ। আরেকটা প্রমাণ হলো হযরতে আদম আলাইহিস সালামের পায়ের ছাপ যেটা আছে শ্রীলঙ্কার পাহাড়ে, এই পায়ের ছাপটা ডান পায়ের না, বাম পায়ের। কোন পায়ের? সবাই কয় না। এখানে মসজিদ আছে, মসজিদে ঢুকার সময় কোন পাও দেওয়া সুন্নত? বলেন সবাই। আর এটা আদব আর ভদ্রতা। মসজিদে ঢুকার সময় ডান পাও, মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা। তাহলে বোঝা গেল সবচেয়ে ভালো, পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। এই মসজিদ থেকে জমিনে যখন আমরা বের হই, বাম পা, এটা সুন্নত, আদব। সমস্ত নবীদের আদব ছিল ভালো জায়গা থেকে নিম্নমানের জায়গায় যাওয়ার সময় বাম পা দেওয়া। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে জমিনে আসছেন, আদম পাহাড়ে বাম পায়ের ছাপ থাকার কারণ দুনিয়ার সিস্টেমে দুনিয়ার জমিনের চেয়ে জান্নাতের জমিন দামি বেশি। দুনিয়ার জমিনের চেয়ে জান্নাতি জমিনের দাম কম না বেশি? হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ার জমিনে আসলেন, বেশি দামি জায়গা থেকে কম দামি জায়গায় যখন আসলেন, বাম পা আগে দিছেন। এটা আদম নবীরই পায়ের ছাপ। সুবহানাল্লাহ বলেন। হযরতে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম জমিনের মানুষ। হযরতে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম জমিনে আসলেন, দুইজনকে দুই দেশে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন। হযরতে আদম আলাইহিস সালাম একা একা ঘুরে রব্বানা যালামনা আনফুসানা বলতে বলতে ঘুরে প্রায় 350 বছর ঘুরে ঘুরে কাঁদলেন। ভাইয়ারা আমার,
হযরত আদম পয়গম্বর যখন হাঁটেন, জঙ্গলের মাখলুকের কথাবার্তা আদম নবী বুঝতে পারেন। আদম নবী হাল চাষ করেন, চাষাবাদ করে জমিনে কাজ করেন, কোনো অসুবিধা হয় না। আদম পয়গম্বর হরিণের সাথেও কথা বলেন, বাঘের সাথেও কথা বলেন। সুন্দর বলেন হরিণ তখনও ছিল। হযরতে আদম পয়গম্বর যখন হাঁটতেছেন, পিছনে পিছনে হরিণরাও ওনার সঙ্গ দেয়, কথাবার্তা বলে। আদম পয়গম্বরের শরীরে জান্নাতি পাতা ছিল, ওই পাতা ছিঁড়া ছিঁড়া হরিণকে আদম পয়গম্বর খাওয়াইছেন। সুবহানাল্লাহ। হযরত আদম পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটেন, হরিণই ওনার সাথে কথাবার্তাও বলেন। কৃষি জমিন চাষাবাদ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে গাভীর ব্যবস্থা করলেন, গরুর ব্যবস্থা করলেন। গাভী দিয়া লাঙ্গল দিয়া হাল চাষ করে, চাষাবাদ করে, সবজি উৎপাদন করে। আল্লাহর নবী হযরত আদম পয়গম্বর তখনও আল্লাহ তাআলা আনুষ্ঠানিকভাবে নবুয়তি প্রদান করে নাই। চাষাবাদ করেন, আদম পয়গম্বর গাভীর সাথেও কথা বলেন। গাভীও আদম নবীর ভাষা বুঝে, গাভীর ভাষাও আদম পয়গম্বর বুঝে। সুবহানাল্লাহ। হযরত আদম পয়গম্বর হাল চাষ করতেছেন গরু দিয়া। গরুরে যখন বলে হাঁটো, আদম পয়গম্বর দেখলেন গরু হাঁটতেছে না। আদম পয়গম্বর গাছের ডাল ভাঙ্গা একটা লাঠি নিলেন। এখানে যারা কৃষি কাজ করেছেন আগের জামানায়, গরু দিয়া লাঙ্গল দিয়া যখন চাষাবাদ করতেন, হাতের মধ্যে একটা লাঠি ছিল কি ছিল না? আমাদের কুমিল্লার ভাষায় যেটাকে বলা হয় ফাজন, এই দেশে হয়তো বলা হয় লাঠি। এই লাঠি দিয়ে আদম পয়গম্বর গরুরে পিটা দেয়, হ্যাঁ গরু চল। গরু যখন ক্ষুধার্ত হয়ে গেল, গরুটাও একটু ঘাটতারামি কইরা দাঁড়ায় রইছে। আদম নবীও গোসার আগে গরুরে বালা কইরা ফিটনি দিছে, মার দিছে। এবার গরু ঝগড়া শুরু কইরা দিছে। আদম নবী ডাক দিয়া কয়, গরু তুমি আমার কথা শোনো না কেন? হ্যাঁ গাবি তুমি আমার সাথে বেয়াদবি করলা কেন? হ্যাঁ গাবি চলো চলো সামনে চলো, তুমি আমার সাথে তর্ক করতেছে কেন? আমার অবাধ্য হও কেন? গাবিও জবান খুইলা উল্টা ডাক দিয়া কয়, হে আদম, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। শয়তানের ধোঁকায় পয়রা আপনি গন্ধম ফল খাইলেন কেন? উল্টা ঝগড়া শুরু কইরা দিল। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইলেন। আল্লাহর হুকুমে গাভীর জবানটা মানুষের মতো কথাবার্তা বলতে যে না পারে, মানুষ যাতে গরুর ভাষা না বুঝে, কিয়ামত পর্যন্ত এই সিস্টেম করে দিলেন। সুবহানাল্লাহ। যেই কথা বলা আমার উদ্দেশ্য ভাইয়ারা আমার, আদম নবী জমিনে আসলেন, 350 বৎসর পর্যন্ত কাঁদলেন। হাওয়া আলাইহিস সালাম মক্কার কাছের মানুষ। সাতক্ষীরা থেকে খুলনা যত দূর হবে অথবা বাগেরহাট যত দূর হবে, সাতক্ষীরা শহর থেকে বাগেরহাট যত দূর হবে, মক্কা থেকে জেদ্দাটাও তত দূর হতে পারে, প্রায় 100 কিলোমিটারের পথ ভাইয়েরা আমার। হযরত হাওয়া আলাইহিস সালাম সেখানে আছেন। আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠাইলেন শ্রীলঙ্কায়। ঘুরে ঘুরে কাঁদলেন। 350 বৎসর পর অচেনা ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে জাবালে রহমত পাহাড়ে দেখা করায়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এক পাহাড়ের উপর দিয়া উঠলেন, জাবালে রহমত পাহাড়। আরাফার ময়দানের পাশে যেই পাহাড়টা আছে, আরাফার ময়দানে হযরত আদম অচেনা ভাবে পাহাড়ের এক প্রান্ত থেকে উপরে উঠছে, অপর পার্শ্ব থেকে হাওয়া আলাইহিস সালাম উঠে গেছে। জাবালে রহমত পাহাড়ের উপরে একটা পিলার দেওয়া আছে, সম্ভবত এই স্থানে আদম আর হাওয়ার দেখা হয়ে গেছে। একজন আরেকজনকে জড়ায় ধইরা আল্লাহর কাছে জনবের মতো তওবা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে কবুল করে নিয়েছেন তওবা, এবং কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের প্রথম নবী হিসাবে ঘোষণা দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আউয়ালুল আম্বিয়া আদম, পৃথিবীর প্রথম নবী হযরত আদম।
আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম নবী হিসেবে ঘোষণা দিয়া দিলেন। আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দিলেন। মা হাওয়া হযরত আদম দোষী হইলেন খায়া গন্ধম। মা হাওয়া হযরত আদম দোষী হইলেন খায়া গন্ধম। আরাফাতে মুক্তি দুজন আয় মদিনায় কে যাবি, আরব সাগর পাড়ি কে দিবি। শুন বলি দরিয়ার ঢেউ আমার সালাম নিল না কেউ, আমার সালাম পৌঁছে দিও যেথায় দিনের নবী, আরব সাগর পাড়ি কে দিবি। হযরত আদম আর হাওয়া, আমাদের আদি পিতা আদি মাতা আদম হাওয়া আলাইহিমুস সালাম দুনিয়ার জমিনে সর্বপ্রথম জাবালে রহমত পাহাড়ের উপরে দেখা হয়েছে। ভাইয়ারা আমার, এই মিলন মেলাটা পরিচয় পর্বটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দের হয়ে গেছে। আদম পয়গম্বর যখন আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ যখন তওবা কবুল করে নিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা সেজদা দিলেন, আবার দুইটা সেজদা দিলেন, তথা 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই সময়টা ছিল ফজরের নামাজের সময়। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদিয়ার উপরে কিয়ামত পর্যন্ত 2 রাকাত ফজরের নামাজ ফরজ করেছে। যখন সুবহানাল্লাহ। হযরত আদম আর হাওয়া জমিনে আসলেন। পৃথিবীর জমিনে প্রথম ঘর খানায়ে কাবা আদম পয়গম্বরকে দিয়ে আল্লাহ তাআলা বানাইলেন। এরপরে মানুষের ভিতর 2 নম্বরে হযরতে শীশ আলাইহিস সালাম এই ঘরটাকে বানালেন। হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে যখন কিস্তি থেকে সবাই নাইমা আসছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, হ্যাঁ ইব্রাহিম তুমি আমার ঘর বানাও। যখন সুবহানাল্লাহ। এই কাবা ঘরের সাথে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরীক্ষা আছে। সংক্ষিপ্ত আকারে 2-1টা বলি, শেষ দিকে চলে যাব ইনশাআল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে হযরতে মা হাজরা আলাইহিস সালাম শিশু ইসমাইল সহ মক্কার পাশে রাইখা আসছেন। উদ্দেশ্য আল্লাহর ঘর আবাদ করা। সুবহানাল্লাহ কয় না রে। এই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়েছে, তখন আল্লাহ তাআলা হুকুম করলেন কুরবানি করো তোমার প্রিয় জিনিস। এরপরে এই সন্তানকে নিয়ে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার সন্তানকে নিয়ে আমার ঘর বানাও। সুবহানাল্লাহ জোরে কর। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাজরা আলাইহিস সালাম শিশু ইসমাইল জবিহুল্লাহকে সহ 2 জনকে এখানে রাইখা চলে আসতেছেন। মা হাজরা তো নবীর স্ত্রী, তিনিও তো আল্লাহ ওয়ালি একজন বান্দি। তিনি ডাক দিয়া কয়, এ আল্লাহর পয়গম্বর, ওগো আমার প্রাণের স্বামী গো, আপনি আমাকে আমার সন্তান সহ কাবার পাশে রাইখা তথা মক্কার জমিনে রাইখা চলে যাচ্ছেন। জনমানবহীন এলাকা, যেখানে কোনো মানুষ বসবাস করে না, যেখানে গাছ লাগাইলে গাছ জন্ম হয় না, পানির ব্যবস্থা নাই, খাবারের কোনো বন্দোবস্ত নাই, অল্প খাবার অল্প পানি রাইখা আপনি আমাদেরকে রাইখা চইলা যাইতেছেন, কি ব্যাপার? ইব্রাহিম পয়গম্বর কোনো কথা বলে না। হযরতে মা হাজরা আবার ডাক দিয়া কয়, হে স্বামী আমার, বুঝতে পারতেছি, শুধু একটা জবাব দেন, আসলে এখানে রেখা যাওয়াটা এটা কি আমার আল্লাহর হুকুম কিনা? ইব্রাহিম পয়গম্বর মাথা লড়ায় ইশারায় বুঝালেন, তোমাদেরকে এখানে রেখা যাওয়া আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ। যখন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইশারায় বললেন এটা আল্লাহর হুকুম, মা হাজরা
স্বামীর প্রতি লক্ষ্য করে বললেন, হ্যাঁ স্বামী আমার, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি যদি আল্লাহর হুকুম পালনার্থে আমাকে এখানে রাইখা চলে যাচ্ছেন, তাহলে মনে রাখেন আমাদের খাবার দাবার নিয়ে আপনার পেরেশান করা লাগবে না। যে আল্লাহ এখানে রেখে যেতে হুকুম করে দিয়েছেন, আমাদের বাঁচানেওয়ালা রিজিক দেনওয়ালা হিসাবে আমার আল্লাহই যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান এবং স্ত্রীকে কাবার পাশে রাইখা চলে গেলেন। তখন কাবা কোথায় আছে তখনকার ইব্রাহিম আলাইহিস সালামও জানেন না। আল্লাহ যেখানে রাখতে বলেছেন সেখানে রাইখা যখন চলিয়া যায়, মা হাজেরা খাবার যা অল্প ছিল খাবার খাইলেন, খাবারও শেষ, পানিও শেষ। বুকের মধ্যে দুধের ব্যবস্থাও নাই, সন্তানের খাবারের ব্যবস্থাও নেই। মা হাজেরা আসমানের দিকে তাকা তাকা কান্দে, আল্লাহ আমি না খাইলে অসুবিধা নাই, কিন্তু নবী পুত্র ইসমাইলকে খাবারের ব্যবস্থা করিয়া দেন। খাবারের অন্বেষণ করার জন্য, খাবার তালাশ করার জন্য হযরতে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে উঠলেন। যেই পাহাড়ে উঠেছিলেন সেই পাহাড়টার নাম হলো সাফা পাহাড়। পাহাড়ের উপরে ওইটা চতুর্দিকে খাবার তালাশ করে, পানি তালাশ করে, কোথাও পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, চতুর্দিকে পানিও তালাশ করে, আবার সন্তান ইসমাইলের দিকেও তাকায়, দুধের বাচ্চা কোলের বাচ্চার দিকেও তাকায়। মা হাজেরা পানির সন্ধান করে, কোথাও পানির ব্যবস্থাও নাই, খাবারের ব্যবস্থাও নাই। সাফা পাহাড় থেকে নাইমা সন্তানকে আর দেখা যায় না। একটা দৌড় মারলেন, যেখানে মারওয়া পাহাড়ের উপরে উঠবে, উঠার সময় যখন সন্তানকে দেখা যায়, দৌড় থামায়া দ্রুত গতিতে আবার তিনি হাঁটতেছেন। সন্তানের দিকেও তাকায়, মারওয়া পাহাড়ের উপরে ওইটা খাবারের সন্ধান করে, খাবার কোথাও নাই, পানির ব্যবস্থাও নাই। আবার সাফা পাহাড়ে গেলেন, আবার মারওয়ায় আসলেন, আবার সাফা পাহাড়ে গেলেন, আবার আসলেন, আবার গেলেন, আবার মারওয়া পাহাড়ে যখন আসলেন, 7 নম্বর যখন চক্করটা মারলেন, তখন হযরতে মা হাজেরা তাকায় দেখলেন হযরতে ইসমাইলের পায়ের গোড়ালি থেকে পানির ঝরনা চালু হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত মা হাজেরা যেখানে দৌড় মেরেছিলেন সেখানে দৌড়ের মতো অ্যাক্টিং করা, হাজী সাহেবরা সেখানে দৌড় দেওয়া সুন্নাত। কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা হজ করতে যাবেন, সাফা মারওয়া, আদম হযরতে হাওয়া আলাইহিস সালাম সন্তানকে বাঁচানোর জন্য, খাবার তালাশ করার জন্য যে দৌড় মারছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, এই দৌড়টাও আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। কিয়ামত পর্যন্ত সকল হাজী সাহেবরা হজ করুক বা উমরা করতে যাবে, এই সাফা মারওয়া সাই করা ওয়াজিব। যেরকম সুবহানাল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ومن تطوع خيرا فإن الله شاكر عليم। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সকল হাজী সাহেবদের উপরে এটা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই হজ্জের কার্যক্রমের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যখন 7-8 বছরের বয়স হয়েছে, ভাইয়েরা আমার, হযরতে ইসমাইল জবিহুল্লাহর পায়ের গোড়া থেকে আল্লাহ জমজম পানি চালু করে দিয়েছেন। এই জমজম কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য নিয়ামত। মানুষ যদি রোগ বালাইয়ের নিয়তে খায়, আল্লাহ তাআলা শরীরের রোগ ভালো করে দেন। কেউ যদি গুনাহ মাফের নিয়তে খায়, জমজমের পানি খাইলে গুনাহ মাফ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই সন্তান যখন 7-8 বছরের, তখন কুরবানির হুকুম আল্লাহ তাআলা নাজিল করেছেন স্বপ্নের মাধ্যমে। এই পরীক্ষা ইব্রাহিম পয়গম্বর যখন পাশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, যাও যাও মক্কায় যাও, তোমার সন্তান ইসমাইল জবিহুল্লাহকে সঙ্গে নিয়ে তুমি আমার ঘর বানাও।
আল্লাহ জানায়া দিলেন ঘর বানাও। ইব্রাহিম পয়গম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, ঘর বানাইলাম, এই ঘর এবং আমাদেরকে তুমি কবুল করো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই হজ্জের কার্যক্রমটা পরিপূর্ণ করেছেন। হজ শুরু করিয়েছেন আদম নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ করলা। আর এই হজ পরিপূর্ণ করেছেন হযরত ইব্রাহিম পয়গম্বরের মাধ্যমে। আর এই হজের আধ্যাত্মিকতা ভরপুর করে দিয়েছেন আল্লাহ তাআলা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের ভাষণের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের জাতের উপরে হজ ফরজ, আমরা তো অবশ্যই যাব। ইসলামের স্তম্ভ পাঁচটার মধ্যে একটা হলো হজ। কি জোরে বলেন? হজ। তবে হজটা হালাল ইনকাম থেকে হতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর বানালেন, দোয়া করলেন। এখন আমাদের যাদের উপরে হজ ফরজ, আমরা তো অবশ্যই হজ করা লাগবে। হজ যাদের উপরে ফরজ, তারা যদি ইচ্ছে করে হজে না যায়, আল্লাহর নবী ধমক দিয়েছেন, ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে বেঈমান হয়ে মারা যাক, আমি নবী তার কোনো জামিন হব না। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সমাজের অনেক ভাইয়েরা আছে হজ ফরজ, এরপরও হজে যায় না, এমন আছে না নাই? আমি ঢাকায় অনেক শিল্পপতির লোকে পরিচয় আছে, বারবার দাওয়াত দেই, যায় না। হুজুর আরেকটু বয়স হয়ে লোক, অনেক পয়সার মালিক, হজ করতে পারে না। আল্লাহ একটা রিক্সাওয়ালাকেও হজে নিয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহের উস্তাদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই অনেক বড় মুহাদ্দিস ছিলেন এবং অনেক বড় পয়সাওয়ালা ছিলেন। প্রতি বছর ৬,০০০ গরিব আলেম সহ গরিব মানুষকে তিনি ওনার নিজের খরচে হজে নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ জোরে কন্যা। হজে নিয়ে যাইতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক হাজী সাহেবদেরকে নিয়ে হজ করতে গেলেন। হজের কার্যক্রম শেষ কইরা উনি ইরাকে রওনা হবেন, বাড়িতে রওনা হবেন। ফজরের নামাজ পড়ে উনি টেক লাগায়া বৈশা রইছেন। বসার ভিতরে হেলান দিয়ে একটু ঘুমায়া গেলেন। ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন দুইজন লোক, একজন লোক পায়ের পাশে বসা, আরেকজন লোক মাথার পাশে বসা। সুবহানাল্লাহ কন্যা। পায়ের পাশের লোকটা জিজ্ঞেস করে, হ্যাঁ শোনো, এই বৎসর কত লক্ষ মানুষ, কত হাজার মানুষ হজ করেছে তুমি জানো কি না? কয় জানি তো। কয় লক্ষ মানুষ হজ করেছেন? কয় ৬ লক্ষ মানুষ হজ করেছেন। সুবহানাল্লাহ কন্যা। অপর পাশের লোকটা ডাক দিয়া কয় ৬ লক্ষ মানুষের একজন মানুষের হজ কবুল হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন যে লোকটা বলতেছেন ৬ লক্ষ মানুষের একটা লোকের হজ কবুল হয় নাই। এই কথা শোনার পরে দ্বিতীয় লোকটা বলে, কি ব্যাপার? প্রায় ৬ লক্ষ মানুষ হজের সফরে আসলেন, মালের কুরবানি, জানের কুরবানি করতে সবাই চলে আসলেন। আইসার পরেও হজ যখন কবুল হয় নাই, হজ কবুল না হইলে এই মানুষগুলোর কষ্ট আর অর্থ সম্পদ সবই বৃথা গেল নাকি? পাশের লোকটা ডাক দিয়া কয়, আবার শোনো, সুদূর ইরাক থেকে একটা সাধারণ মানুষ, যার কাজ হলো জুতা সেলাই করা, মুচি মানুষ, ইরাকের আলী ইবনে একজন মানুষ আছে, তার নাম হলো আলী ইবনে মুআফফাক। এই আলী ইবনে মুআফফাক একজন মুচি মানুষ। সে হজ করার জন্য নিয়ত করেছিল, হজে আসতে পারে নাই। এর নিয়তটাকে আল্লাহ একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এমনভাবে কবুল করে নিয়েছেন, এর নিয়তের কারণে তাকে আল্লাহ কবুল হজের সওয়াব দিয়েছেন। পাশাপাশি ওই ইরাকের মুচি আলী ইবনে মুআফফাকের নিয়তের বরকতে আল্লাহ তাআলা এই ৬ লক্ষ হাজী সাহেবদের হজ কবুল করেছে। জুরুকন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ, আপনারা এখানে কথা বলেন কেন? আমি তো বুঝছি সমস্যা হচ্ছে
তাবারক দিতে হবে, এই তো তো মহিলাদেরকে দিয়ে দেন, ওরা খায়া চলে যাক। আমার একটু সুযোগ দেন, আমি শেষ করে দিচ্ছি। আপনারা বারবার যদি বিরক্ত করেন, খারাপ এগুলো আসলে। আমি তো বুঝছি রে ভাই, আমি তো শুনছি, লেখাও বারবার পড়ছি, ইশারাও দিচ্ছি। একটু 5টা মিনিট 10টা মিনিট সময় দেন। কি ভাই, বেশি বিরক্ত লাগতেছে আপনাদের? বারবার এভাবে ডিস্টার্ব করলে কিন্তু হয় না। যাক, শেষ করে দিচ্ছি, অসুবিধা নেই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুম ভাঙলেন স্বপ্নে দেখা ঘুম ভাঙ্গার পরে তিনি চিন্তা করলেন, আমি ইরাকে যাবো, আগে কাউরে জানাবো না, সব হাজী সাহেবদেরকে ওরা সিরিয়ায় পাঠায়া দিলেন ওনার দেশে। উনি ইরাকের পথে রওনা হলেন। ওই দেখবে কাকে? ওই যে আলী ইবনে মুআফফাকের সাথে দেখা না করে তিনি বাড়ি যাবে না। সুবহানাল্লাহ বলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইরাকের পথে রওনা হলেন। ইরাকে ওনার অনেক ছাত্র আছে, সেই ছাত্ররা ওনাকে দেখা খুব খুশি হয়ে যায়, দেখা সাক্ষাৎ করলেন। কেন আসলেন জিজ্ঞেস করলেন, তিনি সব কথা ছাত্রদের কাছে বলে না, চুপে চুপে কয়েকজনকে জিজ্ঞেস করলেন, তোমরা কি আলী ইবনে মুআফফাক নামে কাউকে চিনো কিনা? কয় আমরা তাকে চিনি না। সাধারণ একটা এলাকায় গেলেন, গ্রামে গেলেন, সাধারণ মহল্লায় যেখানে মুচি বসবাস করে, সাধারণ দিন মজুররা বসবাস করে, সেখানে রওনা হলেন। একজন বৃদ্ধ মানুষকে জিজ্ঞেস করলেন, আপনি কি আলী ইবনে মুআফফাককে চিনেন কিনা? কয় আমি চিনি। আমাদের মহল্লার মানুষ, ওই যে একটা ছোট্ট করে ঘর, ওই ঘরই তার ঘর, সেই ঘরের ভিতরে আলী ইবনে মুআফফাকের বসবাস। এবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সেখানে গেলেন, ঘরের সামনে যে সালাম দিলেন, দরওয়াজার সামনে আলী ইবনে মুআফফাক আসলে নাম জিজ্ঞেস করলেন তুমি কি কাজ করো? কয় আমি মুচিগিরি করে, জুতা সেলাই করে, আমি একজন দিনমজুর মানুষ, আমি একজন গরিব মানুষ। কয় আমি হলাম আব্দুল্লাহ ইবনে মুবারক, হাজার হাজার ছাত্র, আমি একটা স্বপ্নে দেখছি, বাস্তবে তোমার সাথে দেখা করতে আসলাম। তোমার বিশেষ কোনো আমল আছে কিনা, সে আমল সম্পর্কে আমি জানতে চাই। হযরত আলী ইবনে মুআফফাক মুচি মানুষ, তিনি ডাক দিয়া কয়, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি এত বড় আলেম, আমার ঘরে আসলেন, গরিবের ঘরে আসলেন, আমি খুশি হলাম। তবে আমার ব্যাপারটা হলো, আমি একজন মুচি, বাজারে জুতা সেলাই করে আমার রুজি রোজগার হয়, সেই জুতা সেলাই কইরা আমি ইনকাম কইরা সেই টাকা দিয়া বাজার কইরা আমার সংসার চলে। আমি চিন্তা করলাম বাইতুল্লাহর সফরে যাব, কয়েক বছর টাকা জমায়া হজে যাওয়ার জন্য যখন আমার টাকাগুলো একত্রিত হলো, আমি হজের পথে রওনা হব। মুআল্লিমের কাছে আমি নাম লেখাইলাম, টাকাও জমা দিলাম, নির্দিষ্ট পরিমাণের প্রয়োজনের মাল সামানও আমি কিনলাম। কেনার পরে হজে রওনা হব আগামীকাল। আগের দিন রাত্রেবেলা আমার স্ত্রী ডাক দিয়া কয়, আমি প্রেগনেন্ট মহিলা তুমি জানো, আমি গর্ভবতী মহিলা তুমি জানো, আমার মন চাচ্ছে একটু গরুর গোশত খাইতে। সুবহানাল্লাহ। স্ত্রী যখন অন্তঃসত্ত্বা হয়, গর্ভবতী হয়, কোনো কিছু চাইলে স্বামী তাকে দেয়, মায়া, এটা মুহাব্বত। তুমি তো হজ্জের সফরে চলে যাইবা, আমার মন চাই গরুর গোশত খাবো। আলী ইবনে মুআফফাক আব্দুল্লাহ ইবনে মুবারককে ঘটনা জানাইলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত রাত্রে দোকানপাট কোথায় পাবো? আমি স্ত্রীকে বললাম, আমি গোশত পাবো কোথায়? বাজারে তো গোশতের দোকান বন্ধ, সব দোকান বন্ধ। গভীর রাত্রে স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনি বের হয়ে যান, চেষ্টা করে দেখেন কোথাও গোশত পান কিনা, আমার মন চাইতেছে। গরিব মানুষ আলী ইবনে মুআফফাক আব্দুল্লাহ ইবনে মুবারককে ঘটনা শোনাইলেন। আমি ঘর থেকে বের হলাম, বাজারের পথে রওনা হলাম। আমার প্রতিবেশীর বাড়ির ভিতর থেকে গোশত রান্নার ঘ্রাণ আমার নাকে আসলে আমি গেটের সামনে দাঁড়ায়া ডাক দিলাম, হে প্রতিবেশী উমক, তুমি দরওয়াজা খোলো। দরওয়াজা খোলার পর ডাক দিয়া বললাম, তোমার ঘরে গোশত রান্না হইতেছে, আমি ঘ্রাণ পাইছি। কয় হ্যাঁ।
আমার স্ত্রী গোশত খাইতে চাইতেছে, কিন্তু এত রাত্রে বাজারে দোকান খোলা পাবো না, তুমি দুই এক টুকরা গোশত হলো আমাকে দাও, আমার বিবিরে আমি খাওয়ায়া মনটাকে শান্ত বানাই, সকালবেলা বাটি বা প্লেট তোমার বাসায় আমি পাঠাইয়া দেব, অসুবিধা নাই। প্রতিবেশী ডাক দিয়া কয়, হ্যাঁ আলী ইবনে মুআফফাক, যেই গোশতের কথা খাইতে বলতেছ এই গোশতটা আমাদের জন্য হালাল, তোমাদের জন্য হালাল নয়। আলী ইবনে মুআফফাক ধমক দিয়া কয়, আমার জন্য হারাম, তোমার জন্য হালাল, এটা কেমন কথা বললা? কয়, কেন বললাম এটা বলা যাবে না। ভালো করে হাতে দইরা পিড়াপিড়ি করলেন, ভাই বলো, নচেত তোমার হাত ছাড়বো না, আমি এখান থেকে যাব না। এই কথাগুলো বলার পর, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই কথাগুলো বলার পর আলী ইবনে মুআফফাক যখন হাতে দইরা ডাক দিয়া কয়, জোরপূর্বক বললেন, কি কারণ? কারণ বলতে হবে। এবার গরিব, যেই বাড়িতে গোশত রান্না হয়েছিল সেই গরিব বেচারা ডাক দিয়া কয়, হ্যাঁ আলী ইবনে মুআফফাক, তুমি যেই বাজারে মুচিগিরি করো, আমিও কিন্তু সেই বাজারে দিন মজুরের কাজ করি। আজকে কয়েকদিন পর্যন্ত বাজারে যাইলাম কিন্তু কোনো কাজ পাইলাম না, আমার ঘরে বাজার নাই, আমার ঘরে কোনো রান্না বান্নার ব্যবস্থা কয়েকদিন ধইরা নাই। আজকে ঘর থেকে বের হলাম, বিবি জানায় দিছে তোমার বাচ্চারা কাঁদতেছে, অভাবের সংসার, আজকে যদি বাজার কইরা না নিয়ে আসো, খাবারের ব্যবস্থা না করো, তাহলে তোমার বাচ্চা দু একটা মারাও যেতে পারে। আমি আবার বাজারে গেলাম কাজের সন্ধানে, কাজের সন্ধানও পাইলাম না, মানুষের কাছে ঋণ চাইলাম, ঋণও পাইলাম না। বাধ্য হয়ে আমি রওনা হলাম বাড়ির পথে। যখন রওনা হয়ে যাব, বাড়ির পথে রওনা হয়ে যাওয়ার পরে দেখলাম রাস্তার পাশে ডাস্টবিন আছে, ডাস্টবিনের পাশে দেখা যায় একটা মরা গাধা পড়ে আসে। আমি মরা গাধার গোশত কাইটা ব্যাগের ভিতরে বইরা আমার বাড়ির পথে রওনা হয়ে গেলাম, কারণ আমার বাচ্চাগুলোর জীবন বাঁচানো আমার ফরজ হয়ে গেছে। আমি মরা গাধার গোশত নিয়ে রান্না করতেছি, এটা আমাদের জন্য হালাল হলো, তোমার জন্য হালাল হবে না। আলী ইবনে মুআফফাক ডাক দিয়া কয়, হে বেচারা শোনো, হে ভাই, তুমি তোমার বাচ্চাদেরকে মরা গাধার গোশত খাওয়ায়ও না, হারাম খাবার খাওয়ায়ও না, আমি আর তোমাদের জন্য হালাল খাবারের ব্যবস্থা করতেছি। আমি আমার বাড়ির দিকে রওনা হলাম, বাড়ি থেকে আমার বাসায় যা খাবার ছিল খাবার নিয়ে আসলাম, এবং আগামীকাল হজে যাব, হজে যাওয়ার জন্য যে টাকাগুলো একত্রিত করেছিলাম ওই টাকাগুলো এই গরিব মানুষের হাতে দিয়া বললাম যে আল্লাহর কসম করে বলছি এটা হালাল কামাই, হালাল টাকা, এটা তোমাকে হাদিয়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ। সকালবেলায় তো আবার মানুষ আসবে আমার বাড়িতে, যে হাজি সাহেবরা একই কাফেলায় আমরা হজে যাব, মুআল্লিম লোক পাঠাবেন। আমি আবার বাড়ি থেকে পলায়ন করলাম, ভাইগে গেলাম আমাকে যাতে বাড়িতে না পায়। মুআল্লিম লোক পাঠাইলেন কিন্তু আমাকে বাড়িতে পায় নাই। এবার আমি কি করব, নিরুপায় হয়ে বাড়ি থেকে আমি বের হয়ে অন্যত্র সরিয়া গেলাম। হাজি সাহেবরা হজের পথে রওনা হয়ে গেলেন। হজ শেষ করার পরে যখন বাড়িতে আসলেন, একজন হাজি সাহেব আমার সঙ্গে দেখা কইরা কয়, এ আলী ইবনে মুআফফাক, তোমাকে বাইতুল্লাহ কাবা তোয়াফ করার সময় দেখেছিলাম। সুবহানাল্লাহ কন্যা। আর একজন ডাক দেয়া কয়, তোমাকে, আপনি ডিস্টার্ব করতেছেন কেন? হযরত আলী ইবনে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, উনি এবার সবর করেন, কর্তৃপক্ষ যারা আছেন আপনারা একটু থামেন, একটু ধৈর্য ধরেন, 5টা মিনিট সময় দেন। হযরত আলী ইবনে মুআফফাক উনি ওই হাজি সাহেবকে সব টাকাও দিয়া দিলেন, খাবারের ব্যবস্থাও করলেন, পাশের গরিব মানুষকে। হাজি সাহেব আইসা কয়, তোমারে মক্কায় দেখছিলাম, মদিনায় আর দেখলাম না, কই গেলাগা? সুবহানাল্লাহ কন্যা। আরেকজন হাজি সাহেব আইসা বলে, হ্যাঁ আলী ইবনে মুআফফাক, তোমাকে সাফা মারওয়ায় দেখেছিলাম। আরেকজন হাজি সাহেব আইসা কয়, তোমাকে মদিনাতুল মুনাওয়ারায় দেখেছিলাম। আরেকজন হাজি সাহেব আইসা দেখা কইরা কয়, হ্যাঁ আলী ইবনে মুআফফাক,
এই টাকার থলেটা তুমি আমার কাছে আমানত রেখেছিলা। আমি মদিনার রিয়াজুল জান্নাত ট্যাগ লাগায়া বসা ছিলাম, আমল করতেছিলাম। ওই সময় তুমি টাকার একটা থলে আমার কাছে জমা দিয়া তুমি চলে গিয়েছিলা জরুরত সারার জন্য। এরপরে তো আর আসলা না। নাও এই টাকা নিয়ে তোমার আমানত তোমাকে আমি ফেরত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। হযরত আলী ইবনে মুওয়াফফাক আশ্চর্য হয়ে গেলেন। উনি একটু পরে একটু ঘুমাইলেন, আরাম করতেছিলেন। ঘুমের ভিতরে স্বপ্নে দেখেন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হাজির হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া কয়, হে আলী ইবনে মুওয়াফফাক, তুমি হজে যাবার জন্য রওনা হয়েছিলা, রেডি হয়েছিলা, টাকাও জমা দিয়েছিলা, জরুরি সামানও কিনেছিলা, রওনা হইবা পরের দিন। আগের দিন রাত্রেবেলায় একজন গরিব মানুষের হালাল খাবারের ব্যবস্থা তুমি করেছিলা। এই কাণ্ডটা, এই কাহিনীটা, এই ঘটনাটা আমার আল্লাহর কাছে পছন্দের হয়ে গেছে। আমার আল্লাহ আলী ইবনে মুওয়াফফাকের পরিবর্তে তোমার চেহারা বানায়া একজন ফেরেশতা দিয়া তোমার হজ আল্লাহ তাআলা করায়া দিছে। যখন সুবহানাল্লাহ। এই টাকার থলেটাও আমি তোমার কাছে হাদিয়া পাঠিয়েছিলাম আরেকজন হাজী সাহেবের মাধ্যমে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, 6 লক্ষ হাজী সাহেবের হজ আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন একজন মুচির হজের নিয়তের মাধ্যমে। যখন সুবহানাল্লাহ। সমাজে হাজী সাহেবের অভাব নাই, কিন্তু আমলওয়ালা হাজী সাহেবের বড় অভাব। হাজী সাহেব হজ করে আসছে, নামাজ কাজা করে। আগে সুদ খাইতো, এখনও সুদ খায়। আগে ঘুষ খাইতো, এখনও ঘুষ খায়। হজ করার আগেও জুলুম করতো, হজ করে আইসাও জুলুম করে। এমন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত আলোচনা ও গুছানো আলোচনা উদ্দেশ্য একটাই বলার, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পৃথিবীর প্রথম ঘরখানায় কাবা বানিয়েছেন। এই কথা বুঝালেন আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন জমিনে একমাত্র কার ইবাদতের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আয় আল্লাহ, এই ঘর বানাইলাম, এই ঘরের জন্য মুতাওয়াল্লি লাগবে, এই ঘরের জন্য ইমাম লাগবে, এমন একজন ইমাম বানাও। এটার ইমামতির জন্য, এই কাবার ইমামের জন্য তোমার হাবিবকে চাই। যেরকম সুবহানাল্লাহ। শুধু ইমাম চায়, শুধু শিক্ষক চায় এমন নয়, সিলেবাসও লাগবে। সিলেবাস হলো 30 পারা কোরআন। যেরকম সুবহানাল্লাহ। ইমাম বানানোর জন্য, দক্ষ ইমাম তৈরি করার জন্য, দক্ষ মুয়াজ্জিন তৈরি করার জন্য, দক্ষ আলেম তৈরি করার জন্য এমন ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসার দরকার আছে না নাই? দোয়া হয়ে যাবে। দোয়ার আগে মাহফিল করতে অনেক টাকা খরচ হয়েছে, আপনারা জানেন। দোয়ার আগে কয়েক মিনিটে কে আসেন? আমার আগে হযরত মাওলানা শোয়েব আহমদ বিপ্লবী সাহেব আলোচনাও